নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত ডেটা ট্রেডার বাংলা এই ইউটিউব চ্যানেলে। আজকের যে এখন সন্ধেবেলায় আপনারা জানেন যে ইউএস মার্কেট খোলা থাকে, ইউকে মার্কেট খোলা থাকে এবং সেগুলি আগামীকাল যে ভারতীয় বাজার তার উপরে ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব ফেলবে, সেটি আজকে একটু পর্যালোচনা করে নেব রাতের বেলায়, যে ইউএস বাজারের গতিবিধি কেমন, যেটির উপরে নির্ভর করে আগামীকালের বাজার খুলবে। তো দেখা যাক এখানে কীরকম কী হচ্ছে। ইউকে মার্কেট দেখুন, গ্রেট ব্রিটেনের যে মার্কেট সেটা একটু উইকনেস দেখাচ্ছে। আমরা 5 মিনিটের চার্ট পর্যালোচনা করে দেখছি, ইন্টারডে চার্ট, তারপরে ওয়ান ডে চার্টে আসবো। দেখা যাচ্ছে যে এই যে নীল লাইনটা, এটা হচ্ছে নীল লাইনটা দিয়ে দেখে কিছু বুঝতে পারছেন না বলে কিছু মনে করবেন না, ওটি ভলিউমের লাইন। ভলিউমটা আমি অফ করে দিচ্ছি, তাহলে দেখবেন যেটা দেখতে পাবেন না। ভলিউমটাকে অফ করে দিলে এবার হয়ে গেছে, এটা বন্ধ করে দিচ্ছি। লাইনগুলো ইন্ডিকেটার শুধুমাত্র একটি 20-ডে মুভিং অ্যাভারেজ রইল, 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজ বলা ঠিক হবে। তো দেখা যাচ্ছে যে ইউকে মার্কেট উপরের লাইনে উপরের দিকে একটি রেজিস্ট্যান্স ফেস করছে। আগে আমাদের এই লাইনটি টেনে রাখা আছে, সেখানে এসেও রেজিস্ট্যান্স ফেস করছে। সুতরাং 7,910-এর লেভেল গুরুত্বপূর্ণ লেভেল, সেখানে ও রেজিস্ট্যান্স ফেস করছে। সেখানে গিয়ে কিছুক্ষণ ট্রেড করা শুরু না করলে উপরের দিকের আমাদের ট্রেড নেওয়া ঠিক হবে না, অর্থাৎ লং ট্রেড নেওয়া ঠিক হবে না। এখন শর্ট ট্রেড যে থেকে থাকে, শর্ট ট্রেডের টার্গেট বুক করার সময় এসে গেছে। এরপরে চলে যাব ইউকে মার্কেটে। ইউএস ভিক্স সামান্য রাইজ করছে। দেখুন ভিক্স নিজেই ভিক্সেরই বেড়ে গেছে, অর্থাৎ ভলাটিলিটি বেড়ে গেছে। সুতরাং ইউকে মার্কেটে সামান্য জার্ক আসবে, এটা স্বাভাবিক। এর আগের দিকে দেখুন যে এরকম বড় বড় ক্যান্ডেল কিন্তু অনেক আগে দেখা গেছিল, তারপরে এরকম এত বড় বড় ক্যান্ডেল দেখা যায়নি। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলাটিলিটি সামান্য বৃদ্ধি পাচ্ছে। এরপরে চলে যাব ইউএস 10-year বন্ড ইল্ড সামান্য উপরের দিকে যাচ্ছে, 3.579 এই লেভেলে। আর উপরের দিকে যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে বেশি যে লেভেল, সেই লেভেলটা হলো এই লেভেল 3.610, অর্থাৎ এই লেভেলের মধ্যেও ঘোরাফেরা করছে। এরপরে চলে যাবো S&P 500 উপরে মার্কেট ওপেন করে নিচের দিকে নিয়ে আসছে। এটা স্বাভাবিক, একদমই স্বাভাবিক, কারণ গ্যাপ আপ ওপেন হলে 20-ডে মুভিং অ্যাভারেজ দিকে টানবেই তাকে। এরপরে চলে আসছি ডাউ জোন্স চলছে ফ্ল্যাট আছে। আপনারা আশা করি বুঝতে পারছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এই 4 দিনেই কিন্তু ফ্ল্যাট, মার্কেটে কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। এরপরে চলে যাব ডাউ জোন্সের পরে চলে যাব ন্যাসডাকে সামান্য ব্যারিশনেস দেখাচ্ছে, কিন্তু এটি একদমই নর্মাল। 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজের নিচে একটু ট্রেড করছে, সামান্য ব্যারিশনেস দেখাচ্ছে, কিন্তু রেঞ্জের মধ্যেই আছে। রেঞ্জ আপাতত 13,000 থেকে 13,200 লেভেল, এই দুটি লেভেলের মধ্যে মার্কেট ট্রেড করছে এবং মার্কেট যথেষ্ট শান্ত রয়েছে। এরপরে চলে যাবো ডলার ইন্ডেক্স আমাদের নিচের দিকে আসছে। ডলার ইন্ডেক্স নিচের দিকে আসা মানে ডলারে উইকনেস দেখা যাবে এবং ভারতীয় মুদ্রার সামান্য গুরুত্ব বৃদ্ধি পাবে অবশ্যই। এরপর ইউএসডি আইএনআর কার্যতই একটু নিচের দিকে আসবে, যেটি ভারতের বাজারের জন্য, ইকুইটি মার্কেট এবং ভারতের বন্ড মার্কেটের জন্য ভালো। এরপরে ইউরো ইউএসডিতে উইকনেস দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু ডলার ইন্ডেক্স নিচে আসছে, ইউরো ইউএসডি উপরের দিকে যাওয়ার কথা। তারপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্স একদিনের চার্টে দেখার জিনিস, এটা 5 মিনিটের চার্টে দেখার নয়। বিটকয়েন আমরা ইন্টারডে চার্টে চলে যাব। ইন্টারডে চার্ট আমরা দেখব 5 মিনিটের স্কেলে। এখন এটা 5 মিনিটের স্কেলে দেখলে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন
বিটকয়েন যথেষ্ট উপরের দিকে যাচ্ছে, একদম স্টেডিলি রাইজ করছে বিটকয়েন। একটুখানি পজ নিতে এসেছে 20 মুভিং অ্যাভারেজের কাছে। এরপরে আবার ওর হয়তো বুলিশনেস জারি রাখবে, কন্টিনিউয়েশন ছিল বুলিশনেসের। এরপরে ইথেরিয়ামেও তাই ক্রমশ মার্কেট আপ ট্রেন্ডে ছিল, একটু রেস্ট নিচ্ছে, এরপরে হয়তো আবার রিজিউম করে যাবে। এরপরে চলে যাব ইন্ডিয়া উইক্সে। আজকে কি হয়েছিল সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। ইন্ডিয়া উইক্স নিচের দিকে এসেছে, অর্থাৎ মার্কেট উপরের দিকে মোমেন্টাম দেখিয়েছে। ইন্ডিয়া উইক্সের পরে চলে যাবো 10 ইয়ার বন্ড ইল্ড। 10 ইয়ার বন্ড ইল্ড নিচের দিকে আসছে। বন্ড মার্কেটে যখন পার্সেন্টেজ অর্থাৎ ইন্টারেস্ট রেট কমবে, ইকুইটি মার্কেটের দিকে মানুষ ধাবিত হবেন। এরপরে চলে যাব এই মুহূর্তে যে এসজিএক্স নিফটি চলছে, এসজিএক্স নিফটিতে উইকনেস দেখা যাচ্ছে। এসজিএক্স নিফটিতে উইকনেস দেখা মানে আগামীকাল সামান্য গ্যাপ ডাউন ওপেন হতে পারে, এখনই বলা সম্ভব নয় তা। নিফটি আজকে কি হয়েছে দেখা যাক। নিফটিতে বিকেলের দিকে এই সময়ের পরে অর্থাৎ 1:10 পর থেকে ক্রমশ সেলিং আসে, পরে আবার 2টোর পরে আবার মার্কেট রিকভার করে যায়। 1:50 পর থেকে আবার রিকভারি শুরু হয়। এরপরে চলে যাব ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিও প্রায় সেম। ব্যাংক নিফটি সারাদিনই বুলিশ ছিল, কিন্তু বিকেলের দিকে 1:10 পরে, এখানে 1:10ই হবে, এখানে 1:10 পরে একটা শার্প সেলিং আসে। সেই শার্প সেলিং বন্ধ হওয়ার পরে আবার ও স্ট্রেংথ দেখাতে শুরু করে। এরপরে চলে যাব ব্যাংক নিফটির পরে ফিন নিফটিতে। ফিন নিফটিও সেম, সারাদিন বুলিশনেস বজায় রেখেছে, তারপরে একটার পরে হঠাৎ সেলিং আসে এবং পরে মুখ রক্ষা করে কিছুটা উপরের দিকে গিয়ে। এরপরে চলে যাব ফিন নিফটির পরে। এই পর্যন্তই আমাদের আজকের পর্যালোচনা রইল, আজকের বাজারে কি ঘটেছে এবং এই মুহূর্তে যে বিশ্ববাজারের ইন্ডেক্সগুলো কেমনভাবে ট্রেড করছে। আশা করি আগামীকাল একটু বেয়ারিশ মোমেন্টাম নিয়ে সামান্য গ্যাপ ডাউন ওপেন হতে পারে। গ্যাপ ডাউন ওপেন হলে আপনারা বিচলিত হবেন না। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট সামান্য শান্ত হলে কয়েকটি ক্যান্ডেল দেখে নেওয়ার পরে যখন স্ট্রেংথ আসবে আপনারা লং করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের দিন শুভ হোক, রাত শুভ হোক এবং শুভরাত্রি।